Hello everyone. So good afternoon from our home actually. তো আজকে হচ্ছে 28শে মার্চ আর আজকে বহু অপেক্ষার পরে বহু অপেক্ষা করে একটা ছুটি পাওয়া গেছে। তো সবাই মিলে একটা লং ট্যুরে ঘুরতে যাচ্ছি। তো ডেস্টিনেশনটা আস্তে আস্তে শেয়ার করব, তোমরা বুঝতেও পারবে অবশ্য দেখলে। তো এই এখন মোটামুটি লাগেজ টাগেজ গোছ করা হয়ে গেছে, গাড়ির জন্য ওয়েট করছি। একটু সিনটা দেখে নাও। এই হচ্ছে কিছুটা লাগেজ, একটা ট্রলি, দুটো ট্রলি, তিনটে ট্রলি, চারটে ট্রলি, আর পিট ব্যাগ হচ্ছে একটা, দুটো, এখানে একটা, তিনটে, ওখানে একটা, চারটে, আর ওগুলো খাবারের ব্যাগ, জলের বোতল, এখানে একটা 5 লিটারের, এখানে একটা 2 লিটারের, আর তার সাথে আমার ক্যামেরা ব্যাগ। তো এই হলো কিছুটা আপডেট। আমাদের গাড়ি এখন 10 মিনিট দেখাচ্ছে আর 1.5 কিলোমিটার মতো দূরে আছে। ট্রাফিকের জন্য একটু দেরি হবে। আমাদের ট্রেন বাই দ্য ওয়ে 9:55, এখন ঘড়ি বলছে কটা, 7:30 বাজে। তো চলো যেতে যেতে আপডেট দিচ্ছি। ও এখন আছি আবনি মল, আবনি রিভারসাইড মলের সামনে। অনেকটা ট্রাফিক ছিল আজ সন্ধ্যেবেলা না। তো এই দেখো পিছনের একটু অবস্থাটা একটু দেখো, দেখতে পাও কিনা, পুরো লাগেজের ঠাসা। এখানে প্রিয়া বসে আছে। তো যাচ্ছি এখন, ওখানে মাসিরা এসে গেছে আর বোনেরাও চলে গেছে। বোন মানে আমার শালি, ওরাও চলে গেছে। তো ওদের বলা হয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়াতে, ওখানটা দাঁড়াতে। দেখা যাক, চলো কি আপডেট। এখন ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো প্রথমে এখন জেনারেল কামরাগুলো রয়েছে, চলো চলো তুলছি চলো। তো তারপরে জেনারেল কামরার পরে আমার মনে হয় এসি কামরাগুলো রয়েছে। তো আমাদের কোচ হচ্ছে B3 থার্ড এসি অ্যান্ড B4। এবারে ব্লগে অনেক নতুন মুখ আছে, সব এক এক করে আলাপ করাবো, টাইম পাচ্ছি না। এদিকে জাস্ট এসে পৌঁছালাম, এদিকে ট্রেনও দিয়ে দিয়েছে। তো সেটেল হই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ওটা হচ্ছে আমাদের সার্ভিসম্যান, ওরা আমাদের সার্ভিস করে, বাটারা সার্ভিস করছে। গুড মর্নিং সবাইকে ফ্রম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ঘড়িতে সময় বলছে এখন 8:18। তো রাইট টাইমের একটু পরে আছে। তো এই দীনদয়াল উপাধ্যায় নামলো ট্রেন এখন। আর আমরা একটু প্যান্ট্রি কারে গরম জলের জন্য খোঁজ করছিলাম। তো বললো স্টেশনের পরে আসতে, দেখা যাক কী হয়। আর এই হচ্ছে ট্রেন কিছুটা, এইটা B4 কোচ আমার পিছনে, আর B3। তো আমাদের মোট 10 জন আছে, আর B3-তে 5 জন, B4-এ 10 জন, 5 জন এইভাবে রয়েছে। তো এমনি বাই দ্য ওয়ে ওয়েদার বলছে দীনদয়াল উপাধ্যায়ের বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ আছে বাট এখনও সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যেটা বেশ গা শিশিরিয়ে দিচ্ছে। চলো যেতে থাকো আমাদের জার্নিতে, সাথে থাকো। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে সময় বলছে এখন 2:05। এসে পৌঁছালাম কানপুর জংশন। এই হলো আমাদের ট্রেন পিছনে। ট্রেন মোটামুটি 8 ঘন্টা 35 মিনিট মতো লেটে চলছে আপাতত। এতক্ষণ ভালোই চলছিল, বাট কানপুরের আগে একটু সিগন্যাল খেলো বেশি বলে একটু ডিলে হয়ে গেছে আপাতত। তো দেখা যাক। বিকেল 4:23, আমরা ট্রেন এখন 55 মিনিট মতো লেটে চলছে। আমরা এলাম ইটাওয়া জাংশন। তো ভেতরটা তো এখন পুরো চিল্ড এসি হয়ে গেছে, বাইরে মিডিয়াম টেম্পারেচার, মানে অ্যাটলিস্ট 29-30 মতো টেম্পারেচার, কি 31 টেম্পারেচার হবে। তো কালকা স্টেশন থেকে নেমে এখন আমরা চলে এসেছি, টয় ট্রেনে উঠে পড়েছি।
দেখাতে পারলাম না বাইরের শট, কারণ একদম ট্রেনটা প্রচুর লেট করেছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো লেট ছিল। আর সেই থেকে পুরো ডট 5:45-এ ঢুকিয়েছে কালকায়, আর ট্রেনটাও টয় ট্রেনটাও 5:45-এ ছাড়ার টাইম। তো ছুটে ছুটে এসে প্ল্যাটফর্মে কোনো রকমে টয় ট্রেনটা বোর্ড করেছে। 5 জন আমাদের F2 আর 5 জন F6-এ পড়েছে। তো এইরকম কিছুটা ভিউ রয়েছে। সোনাই পাশাপাশি আছি এইখানে, এইরকম ভিউ। চায়ের সরঞ্জাম দিয়েছে, এখানে একটা টিকিট, দেখছি এর ভেতর কি আছে, খাট একটা, আর একটা মেরি বিস্কুট, দুটো মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছে, কানের চলে আচ্ছা এখানে দিয়েছে মিল্ক পাউডার, সুগার আছে, টি ব্যাগ দিয়েছে। এবার গরম জল দেবে, গরম জল দিলে তারপরে চা বানাই দিয়ে খাই। জাস্ট ধরমপুরে নামলাম, বাট এখন আবার ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি উঠুন। জাস্ট 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল, একটু দাঁড়িয়ে ছিল 2 মিনিটের জন্য, ওই যে মা হাত বাড়াচ্ছে ওখান দিয়ে, আবার ছেড়ে দিল। প্রচুর রোদ।
ইয়াকে দেখতে পাচ্ছি, ইয়াকে বলেছি মাদিকে বসো। ট্রেন আমাদের এগিয়ে চলেছে, টয় ট্রেন একটার পর একটা টানেল পার করছে। আমাদের 12 স্টেশন পার করার পরেই ব্রেকফাস্ট দিল, তো দেখাচ্ছি আপনাদের কি ব্রেকফাস্ট দিয়েছে। এই কিছুটা হচ্ছে ব্রেকফাস্ট, এখানে দুটো ব্রেড আছে, এটা বাটার, টমেটো কেচাপ, একটা স্পুন আছে আর দুটো ভেজ কাটলেট। অ্যাকচুয়ালি ননভেজ ছিল না, তো আমরা ভেজই নিয়েছি। যাক ঠিক আছে, তো এটা দিয়ে ব্রেকফাস্ট করা যাক। আর এরকম সুন্দর দৃশ্য দিয়ে আমাদের জার্নি চলছে, এখানে খাওয়া দাওয়া করছে ওরা। চলো দেখতে থাকো। এসে পৌঁছালাম সিমলা স্টেশন। আর সিমলা স্টেশন থেকে অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা বেশি দূর নয়, তো এখান থেকে কুলি করেছি, তো মোটামুটি একটু বার্গেন করা গেল। দিয়ে আপাতত রিজনেবল রেটই নিয়েছে মনে হচ্ছে, দেখা যাক। মানে আমাদের 10 জন আছি, 10 জনের জিনিস সবার মিলিয়ে 1000 টাকা নেবে বলেছে, 4টে কুলি। তো কারণ এখানে অনেকগুলো সিঁড়ি চড়ার ব্যাপার আছে, নাহলে আমরা এমনিই চলে যেতাম। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই যে সবাই যাচ্ছে, এই ট্রেনটায় আমরা এলাম। এই সিমলা শহরের কিছু ভিউ। বলি তো আমাদের লাগেজ নিয়ে গাট করে হেঁটে চলে গেছে, আর আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখতে পাবে কিনা জানি না, ক্যামেরায় কতটা আসবে আমার ফোনের ক্যামেরায়, বাট ওই দূরে দেখো বরফের পাহাড়। ওই দিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, আর ভিউটা দেখো। চলে এলাম হোটেল আমাদের, এটা হচ্ছে হোটেল হান্স, পরে বাইরে থেকে দেখাবো। আপাতত এর মেন রিসেপশন থেকে একটা ভিউ দেখাই আপনাদের। তো এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে কিছুটা ভিউ। এখন রুমগুলো একটু পরিষ্কার হচ্ছে, তো আমাদের একটু ওয়েট করতে বললো। তো এটা হচ্ছে জাস্ট হোটেল গঙ্গা আছে, এটা হোটেল হান্স, আর এই পাশে রয়েছে হোটেল হিলটপ। দুটোই গঙ্গার হোটেল, হিলটপ দুটোই ফেমাস হোটেল, আর হান্সটাও খুবই ফেমাস। তো এটা হচ্ছে হিল কাট রোডে রয়েছে, এখানে পরপর অনেক হোটেল রয়েছে। তো ম্যাল রোড এখান থেকে বেশি দূর নয় শুনলাম, তো দেখা যাক, যখন আমরা যাব তখন আপনাদেরকে শেয়ার করব। আপাতত ভিউটা এনজয় করুন। কালীবাড়িতে খেতে এসছি এখন, এই খাবার চলে এসছে। আলু ভাজা এক্সট্রা হবে তো? আলু ভাজা 30 টাকা লাগবে? ও আচ্ছা ঠিক আছে। আসুক তাহলে, ওটা নিয়ে আসুক তাহলে বলছি। এই এখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখো। এখানে রয়েছে আলু ভাজা রয়েছে, ভাত রয়েছে, একটা 5 মিশালি তরকারি রয়েছে, ডাল রয়েছে আর ডিম রয়েছে। এটা হচ্ছে 75 টাকার থালি, রান্না খুব ভালো।
ঘুরতে ঘুরতে এখন সিমলার লাল বাজারে এলাম, লোয়ার বাজার অ্যাকচুয়ালি এটা। এখানে সব বিভিন্ন সস্তা সস্তা জিনিস আছে, রবিবার মনে হয় হাটের মতো বসেছে একটা এখানে, তো এগুলোই বিক্রি হচ্ছে। এখানে জুতো, এখানে সব বিভিন্ন পুরনো গ্যাজেটস বা ভাঙাচোরা ইলেকট্রনিক্স যেগুলো গ্যাজেট, বই খাতা, ওরা ওইদিকে সব বিভিন্ন রকমের দোকান আছে। কিছু দোকান খোলেনি আজকে, জানি না, পরে সন্ধ্যের দিকে খুলবে হয়তো। সিমলা মল আমরা ঘুরে দেখছি পায়ে হেঁটে। এটা হচ্ছে সিমলার মিউনিসিপ্যাল অফিস। একটু আগে আমরা রিচ থেকে ঘুরে এলাম, কিন্তু আমার ফোনে ব্যাটারিটা ডেড হয়ে গেছিলো, তাই আপনাদের সাথে শেয়ার করা হলো না। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। চেষ্টা করবো কালকে দেখানোর। এই তো রাতে ডিনার করতে এলাম। আমার এখানে নিয়েছি এগ ফ্রাইড রাইস, এগ চাউমিন, আমাদের চিকেন চাউমিন অর্ডার দেওয়া আছে, ওটা বাকি আছে। এখানে ওরাও এগ চাউমিন নিয়েছে, মিশিয়ে মিশিয়ে খাবো। কি গো পিয়া, খিদে পেয়েছে? আর ওরা ওখানে ওরা কম্বো অর্ডার করেছে, চাউমিন অর্ডার করেছে, ওদেরটাও আসছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, ডে 1-এর সিমলাতে।